অ্যাঞ্জেল যখন আসে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার। এটা আমরা প্রচুর শুনে থাকি অনেক ভিডিওয়ে। এই এঞ্জেল নাম্বারটা কি, আর এটা যেভাবে ওই টোটকার মতো করে দেয় মানুষ, সেইভাবেই কি কাজ করে, না এর প্রসেসটা আলাদা? অ্যাকচুয়ালি এঞ্জেল নাম্বার তো সবাই দেখে না, বুঝতে পেরেছো? এঞ্জেল নাম্বার তুমি তখনই দেখবে যখন এঞ্জেল চাইবে, এবং তখনই তারা চাইবে যখন তোমার জীবনে কিছু পরিবর্তন আনার প্রয়োজন, মানে একটা ট্রান্সফরমেশন। মানে তোমাকে আগে কি করতে হবে, কিছু মেসেজেস যদি তাদের দেওয়ার থাকে, বা তোমাকে এখন স্পিরিচুয়ালিটির পথে আসতেই হবে, এটা যদি তাদের বলার থাকে তোমাকে, তখনই কিন্তু তুমি এঞ্জেল নাম্বার দেখবে, তারাই দেখাবেন তোমাকে। এবার এখানে বিভিন্ন এঞ্জেল নাম্বারের বিভিন্ন মানে আছে, ঠিক আছে? যেরকম 111 আমরা মানির জন্যে বলি, যেখানে নাম্বার 1 মানি। কেন 111? বিকজ নাম্বার 1টাই হচ্ছে আমাদের বলা হয় এঞ্জেল নাম্বার 1, যে যদি তুমি পজিটিভ থাকো তোমার সাথে সব কিছু পজিটিভ হবে, আর যদি নেগেটিভ মানে এভরিথিং উইল বি নেগেটিভ, ঠিক আছে? তো সেখানে 111 মানে মানি এনার্জিকে যদি অ্যাট্রাক্ট করতে হয়, বিকজ মানি হচ্ছে সব থেকে হাই ভাইব্রেশনাল পজিটিভ এনার্জি, তাকে এত সহজে অ্যাট্রাক্ট করা যায় না। তো সেখানে তোমাকে অবশ্যই পজিটিভ থাকতে হবে। তো সেই জন্যে 111কে আমরা বলি মানির জন্যে। 222 হচ্ছে রিলেশনশিপ, 333 স্পিরিচুয়ালিটি, 444 হচ্ছে তোমার চারপাশে এঞ্জেলরা রয়েছেন। 444 মানেই হচ্ছে তোমার চারপাশে এঞ্জেল আছে, এঞ্জেল বলছে তুমি সঠিক পথেই চলছো। 555 মানে হচ্ছে তোমার জীবনে এবার পরিবর্তন আসতে চলেছে। 666 বলে দিচ্ছে আমাদেরকে ব্যালেন্স নিয়ে এসো, তোমার মধ্যে ব্যালেন্সে, মানে তোমার ভেতরকার যে ফেমিনাইন এবং মাস্কুলিন এনার্জি, শিবশক্তির মধ্যে ব্যালেন্স করো, কোনোটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই 666 হচ্ছে একটা ওয়ার্নিং মেসেজ। যেরকম 111টা যেরকম মানি, 11 আবার লোকেরা বলে যে উইশ ফুলফিলমেন্ট নাম্বার, মানে ভীষণ একটা পাওয়ারফুল নাম্বার, অবশ্যই পাওয়ারফুল নাম্বার, কিন্তু ওই যে আমি বললাম 1 মানে হচ্ছে পজিটিভ থাকো তবেই পজিটিভ হবে। তো 11 মানে 1টা বুঝতে পারছো, 4 টাইমস রিপিট হচ্ছে, মানে এঞ্জেল তোমাকে ওয়ার্ন করে দিচ্ছে যে তুমি উইশ করছো ঠিক আছে, বাট সেটা তখনই ফুলফিল হবে যদি তুমি তোমার উইশটা নিয়ে পজিটিভ থাকো। তুমি উইশ কিছু করছো আর সারাদিন মনের মধ্যে নেগেটিভ থটস ক্রিয়েট করে যাচ্ছ, ওটা কিন্তু হবে না, ম্যানিফেস্ট হবে না, তোমার ওখানেই জিরো হয়ে গেল, যার জন্য অর্ধেক মানুষের ম্যানিফেস্টেশন ফুলফিল হয় না। আচ্ছা, আর 777 হচ্ছে এগেন স্পিরিচুয়ালিটির নাম্বার, থার্ড আই অ্যাক্টিভেশনের নাম্বার। এগেন এঞ্জেল বলছে একদম তুমি সঠিক পথে আছো, তুমি আরও এগিয়ে যাও, আরও সাধনা করো। 888 মানে হচ্ছে অ্যাবান্ডেন্স, মানে টাকা আসছে, তোমাকে এগোতে হবে, ঠিক আছে? তোমার জীবনে মানে এবার নেক্সট স্টেপ আসছে, তুমি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে চলেছো। আর 999 হচ্ছে কমপ্লিটলি ট্রান্সফরমেশনের নাম্বার, মানে যদি আমি 999 দেখছি, তার মানে এঞ্জেল বলছে যে তোমাকে নিজের গোল সেট করতে হবে এবং তার জন্যে অ্যাকশান নিতে হবে, তবেই ট্রান্সফরমেশান আসছে। এমনি এমনি তো আর ও আসবে না, তোমাকে তো কাজ করতে হবে না, তো অ্যাকশান নাও, তোমার লাইফে এবার নেক্সট ফেজ শুরু হতে চলেছে। তো এইভাবে এঞ্জেল নাম্বারগুলো আমরা দেখি, যাকে যখন যেটা দেখানোর প্রয়োজন দেখানো হয়, এবং সেই রিলেটেড মেসেজও থাকে। তবে আমি একটা জিনিস সবাইকে বলি, যে যদি তুমি একটা নাম্বার রিপিটেডলি দেখছো, বা প্রচুর একটা নাম্বার যদি রিপিটেডলি দেখছো, ডেফিনেটলি তার কোনো স্পেশাল মিনিং আছে, বাট তুমি যদি সব নাম্বারগুলোই তোমাকে তাড়া করছে সারাদিন ধরে, দ্যাট মিনস এঞ্জেল বলছে যে তুমি ঈশ্বরের পথে এসো, তুমি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করো, তোমার জন্য দরকার এবার এটা, তবেই তোমার লাইফের সমস্যাগুলো তুমি সমাধান করতে পারবে। আমার ক্ষেত্রে যেমনি হয়, আমি জানি না, মোবাইলের ইয়ে করলেই ঠিক 11টা 11 সময় আমি মানে ওটা হয়ে যায়, আমি জানি না কেন দেখানো হচ্ছে তোমাকে, জানি না কি দেখানো হচ্ছে সেটা জানি না, বাট এটা হয় আমার সাথে, ওর জন্য আমি বললাম জিনিসটা শুনে। বাট এঞ্জেলদের মাধ্যমে কি পাস্ট লাইফ দেখা যায়? কারণ ওটার তো একটা পিএলআর একটা আলাদা প্রসেস আছে, অবশ্যই ওই যে মেটাট্রনের পার্টটা বললাম। দেখো আমার কাছে যারা কনসালটেশনের জন্য আসেন, ডেফিনেটলি আমি তো পিএলআর করি না, কিন্তু এমন কিছু কিছু কেস আছে যেখানে আমাকে পাস্ট লাইফ দেখানো হয়,
সব সময় দেখানো হয় না, পারমিশন একদমই নেই। কিন্তু যদি এঞ্জেল মনে করেন তখন আমাকে, মানে আমি যদি কারণটা জানতে চাই যে এই, কারণ এক একজনের সাফারিংস এত বেশি, মানে আমারই কান্না পেয়ে যায়, আমি পারি না নিতে। তো সেই সময়ে যদি আমি জানার চেষ্টা করি, বা কিছু কিছু কেসে ওনারা নিজে থেকেই জানান যে একজন মহিলা সে চেয়েও মা হতে পারছে না, মানে এই লাইফে তার মা হওয়ার নয় কোনোভাবেই, তো কেন? তো সেই জায়গাটায় কিছু কিছু কেসে অবশ্যই আমাকে কারণটা, রিজন দেখানো হয়, তখন পাস্ট লাইফ দেখানো হয়। আদারওয়াইজ না, কোনো পারমিশন নেই। আমাকে বলাই হয়েছে যে আমরা পৃথিবীতে এসছি কর্মা সার্ভ করতে, এবং এটা মাদার নেচারের এগেনস্টে এই পাস্ট লাইফ জানার ব্যাপারটা। আচ্ছা, এঞ্জেল থেরাপি যেটা নিয়ে কথা হচ্ছিল প্রথম দিকে, যেটা শেখানিও আমি বললাম যে কিভাবে কি শেখে, এটা সবাই শিখতে পারে তো, মানে কোনো বয়স লিমিট নেই তো? একদম না, আমার অনেক বেশি বয়সেরও মানে 80 আপু স্টুডেন্ট আছেন। আচ্ছা, মানে তারা হয়তো নিজের জন্যই শেখে, নিজের জন্য। হ্যাঁ, অনেকে শেখেন শুধু এনজয় করার জন্য, মানে ভালো লাগে, মানে এই যে এঞ্জেলের সাথে কানেক্ট হওয়া, মানে কানেকশনটা হলেই না তোমার জীবনে অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো ঘটতে থাকবে, মানে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, পজিটিভ ম্যাজিক একদম, অদ্ভুত অদ্ভুত মিরাকল ম্যাজিক, মানে আর্কএঞ্জেল মাইকেল, ওনার নাম যেরকম মাইকেল, মানে এম ফর মাইকেল, এম ফর ম্যাজিক, এম ফর মিরাকল। তো এইরকম ব্যাপার, মাইকেল মানেই হচ্ছে তোমার জীবনে যেই, আমার কাছে ক্লাস করা মানেই হচ্ছে আমি নিজে মাইকেলের ফ্যান, ঠিক আছে, আমার লাইফে উনি হচ্ছেন হিরো। আর ওনার মানে আমার কাছে ক্লাস করা মানে আমি আগেই মাইকেলের সব কিছু শিখিয়ে দিই, ঠিক আছে। এবার যেই তুমি প্রতিদিন প্র্যাকটিস করা স্টার্ট করলে উনি তোমার জীবনে এবার ম্যাজিক স্টার্ট করে দিলেন, মানে যেগুলো হওয়ার নয়, ঘটার নয়, এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে থাকবে। আচ্ছা, এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।